হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো পেজ নম্বর 60-এর অ্যাক্টিভিটি 12 দেখো কি লেখা আছে। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্ট, একটি ক্ষতিকারক কীটপতঙ্গ সম্বন্ধে। ইউজ দ্য হিন্টস, এই যে হিন্টস দেওয়া আছে এই হিন্টসগুলো ইউজ করো, ব্যবহার করো। গিভেন ইন দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্সে হিন্টস দেওয়া আছে এগুলো দিয়ে 5টি বাক্য লিখতে হবে তোমাদের। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে লেখা আছে ইউ মে বিগিন লাইক দিস। ইউ মে, তোমরা পারো বা তুমি পারো, বিগিন লাইক দিস এইভাবেও শুরু করতে পারো। উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস। উই সি, আমরা দেখতে পাই কি কীটপতঙ্গদের, অফ ডিফারেন্ট টাইপস মানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখতে পাই, অল অ্যারাউন্ড আস আমাদের চারপাশে। তাহলে আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখতে পাই। তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো, অন্য সেন্টেন্সও লিখতে পারো, কিন্তু এই হিন্টসগুলো ইউজ করবে। তারপর দেখো 2 নম্বর বাক্য, বেসিক্যালি দেয়ার আর 2 টাইপস অফ ইনসেক্টস। বেসিক্যালি সাধারণত 2 ধরনের কীটপতঙ্গ হয়। কি কি? গুড অ্যান্ড হার্মফুল, ভালো এবং ক্ষতিকারক, উপকারী এবং ক্ষতিকারক। দেখো এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে ইনসেক্ট, তারপরে লেখা আছে টাইপস। তো এখানে টাইপস লেখা আছে গুড অ্যান্ড হার্মফুল, সেই জন্য এই হিন্টসটা আমি ব্যবহার করে এই বাক্যটি লিখেছি যে বেসিক্যালি 2 ধরনের ইনসেক্টস হয়, উপকারী এবং ক্ষতিকারক। এর পরের হিন্টস দেখো ছোট্ট বন্ধুরা, এক্সাম্পল অফ হার্মফুল ইনসেক্ট। এক্সাম্পল, এক্সাম্পল মানে উদাহরণ। কিসের উদাহরণ? হার্মফুল ইনসেক্টের উদাহরণ। কি কি এখানে উদাহরণ দেওয়া আছে? মসকুইটো আর ওয়াস্প। তো মসকুইটো আর ওয়াস্পের উদাহরণ দিতে বলেছে এখানে। তো দেখো আমি লিখেছি এক্সাম্পল অফ হার্মফুল ইনসেক্টস, মসকুইটো, ওয়াস্প, এক্সেট্রা। এক্সেট্রা মানে ইত্যাদি। তাহলে হার্মফুল ইনসেক্টের উদাহরণ কি? মশা এবং বোলতা ইত্যাদি। আরও অনেক হার্মফুল ইনসেক্ট আছে, তোমরা জানো। তো এখানে 2টো লেখা আছে, সেই জন্য আমি 2টো লিখেছি। পরের হিন্টসে লেখা আছে হাউ দে হার্ম, কিভাবে তারা ক্ষতি করে। মসকুইটো ইজ হার্মফুল বিকজ ইট স্প্রেডস ম্যালেরিয়া, ডেঙ্গু। মসকুইটো মশা, মশা ক্ষতিকারক কারণ কি? কারণ ইট স্প্রেডস, এটা ছড়ায়, কি ছড়ায়? ম্যালেরিয়া, ডেঙ্গু। তাহলে মশা ক্ষতিকারক কারণ মশা ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো ছড়ায়। তারপর দেখে নেব বোলতা কেন ক্ষতিকারক। দেখো এখানে লিখেছি ওয়াস্পস হার্ম হিউম্যানস থ্রু দেয়ার স্টিংস। ওয়াস্পস মানে বোলতারা কি করে? ক্ষতি করে হিউম্যানদের, মানুষজনদের কিভাবে ক্ষতি করে? থ্রু দেয়ার স্টিংস, তাদের হুল দিয়ে ক্ষতি করে। হুইচ ক্যান কজ পেন, রেডনেস, সলোয়িং অ্যান্ড ইচিং অ্যাট দ্য স্টিং সাইট। তাহলে কি বলছে? ওয়াস্পসরা, বোলতারা মানুষের ক্ষতি করে তাদের হুল দিয়ে। হুইচ ক্যান কজ, যার ফলে কি? পেন যন্ত্রণা, রেডনেস মানে লালচে ভাব, সলোয়িং মানে ফুলে যাওয়া, অ্যান্ড ইচিং, ইচিং মানে কি? চুলকাতে পারে। অ্যাট দ্য স্টিং সাইট মানে যেখানে স্টিং ফুটেছে, মানে হুলটা যেখানে ফুটেছে সেই সাইটে, তার চারিপাশে বা সেখানে ব্যথা বা যন্ত্রণা, লাল, ফুলে যাওয়া, চুলকানি এগুলো হতে পারে। তোমরা চাইলে অন্য বাক্যও লিখতে পারো। তোমরা লিখতে পারো যে ওয়াস্পস হার্ম হিউম্যানস থ্রু দেয়ার স্ট্রিংস, এখানে এইটুকু লিখেও এখানে ফুল স্টপ দিতে পারো। বা তোমরা যদি আরও বড় করে বাক্যটা লিখতে চাও তাহলে এতটাও লিখতে পারো। কিংবা ধরো তোমরা লিখলে ওয়াস্পস হার্ম হিউম্যান থ্রু দেয়ার স্ট্রিংস হুইচ ক্যান কজ পেন, রেডনেস, সলোয়িং, ইচিং
এতটুকু লিখে এখানে ফুল স্টপ দিতে পারো। বা দেখো আমি আরেকটি বাক্য লিখেছি যে ওয়ার্বস ক্যান বি হার্মফুল ডিউ টু দেয়ার স্ট্রিংস। ওয়ার্বস মানে বলতারা কি হার্মফুল হতে পারে ডিউ টু মানে কারণে, কিসের কারণে, দেয়ার স্ট্রিংস তাদের হুলের কারণে, হুইচ ক্যান বি পেনফুল অ্যান্ড ডেঞ্জারাস যেটা কি যন্ত্রণাদায়ক হতে পারে এবং ডেঞ্জারাস মানে বিপজ্জনক হতে পারে। তাহলে তোমরা ওয়ার্বস ক্যান বি হার্মফুল ডিউ টু দেয়ার স্টিংস এইটুকুও লিখতে পারো বা পুরো বাক্যটাও লিখতে পারো বা এই বাক্যটিকে তোমরা অর্ধেক করেও লিখতে পারো, তোমাদের সুবিধা মতন তোমরা লিখবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা ছোট্ট বন্ধুরা।